মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে অনশন এবং বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন যে ৮ দফা দাবিগুলো কি কি, এবং আরো একটি বিষয় জানতে চাই যে এই যে রেলপথ অবরোধ করেছে, এতে কোনো ট্রেন আটকা পড়েছে কিনা? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিছুক্ষণ আগেই যদি আমরা লাইভে সংযুক্ত হতাম তাহলে দেখতে পেতাম যে এখানে ট্রেন আটকা পড়ে আছে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন, যেটা সিলেট থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেটা কুলাউড়া জংশন স্টেশনে প্রায় ঘণ্টাখানেক অবরোধকারীরা আটকে রাখে তাদের দাবির প্রেক্ষিতে। তাদের দাবিগুলো ছিল যে আখাউড়া টু সিলেট যে রেল লাইন রয়েছে সেগুলো সংস্কার করতে হবে, ডুয়েল গেজে পরিণত করতে হবে, এবং ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে চট্টগ্রাম দুটি নতুন ট্রেন চালু করতে হবে। ট্রেনগুলোতে বেশি বগি দিতে হবে, টিকিটের আসন সংখ্যা বাড়াতে হবে, এবং যে রেলপথগুলো খারাপ অবস্থায় আছে সেগুলো চালু করতে হবে, যে রেল স্টেশনগুলো বন্ধ রয়েছে 5টি সেগুলো চালু করতে হবে, এবং যে লোকাল ট্রেনগুলো সুরমা মেল, জালালাবাদ এক্সপ্রেস, কুশিয়ারা এক্সপ্রেস এবং ডেমো ট্রেন যেগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করতে হবে। এইভাবে তারা 8টি দাবি দিয়েছেন এবং এই 8টি দাবি নিয়ে গত মাস থেকে তারা আন্দোলন করে যাচ্ছেন, এবং আজকে ছিল তাদের এখানে অবস্থান ধর্মঘট এবং ট্রেন অবরোধ। তারা ট্রেন অবরোধ করেছিলেন, যদিও কিছুক্ষণ আগে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আন্দোলনকারীর টেলিফোনে যোগাযোগ হয়েছে, এবং তিনি বলেছেন যে 15 দিনের মধ্যে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ওনারা আসবেন এবং তাদের সাথে বসে আলোচনা করে যত দ্রুত সম্ভব যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা চালু করে দিবেন। এবং ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন যে নতুন ট্রেন, কালনি ট্রেন চালুর ব্যাপারে তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন এবং প্রত্যেকটা গাড়িতে রেল বগি সংযুক্ত করেছেন। এবং আন্দোলনকারীরা যারা ছিলেন এখানে, আব্দুল আজিজ এবং আতিকুল ইসলাম আকই সহ যারা ছিলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা বলেছেন যে যদি 15 দিনের মধ্যে তাদের দাবিগুলো মানে না নেওয়া হয় তারা তাদের আন্দোলনটা অব্যাহত রাখবে এবং রেলপথ অবরোধ করে রাখবে। এই ছিল আমার কাছে কুলাউড়া জংশন স্টেশন নিয়ে আন্দোলনের সবশেষ। রওশন, মৌলভীবাজারের রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ।